সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, সবাইকে খামার বিড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলার মদন থানার কুটুরিকোনা গ্রামে। আর এই কুটুরিকোনা গ্রাম হচ্ছে হাঁসের বাচ্চার জন্য খুবই বিখ্যাত। আপনারা জানেন যে সারা বাংলাদেশের মধ্যে এই এলাকাটি বিখ্যাত। এই এলাকায় ঘরে ঘরে হাঁসের হ্যাচারি রয়েছে। তো আমরা এসেছি আজকে এই এলাকারই ঢাক হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে, এবং এই হ্যাচারির মালিক হচ্ছেন মাওলানা আমিনুল ইসলাম ভাই, যিনি মূলত ঢাকার একটি মাদ্রাসায় সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। উনি আসলে যে শিক্ষকতার পাশাপাশি উনি কীভাবে এখানে হাঁসের বাচ্চা উৎপাদন করতেছেন, কোন পদ্ধতিতে করতেছেন এবং কিভাবে করতেছেন সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আমরা জানতে পেরেছি যে ভাইয়ের এই হ্যাচারিতে বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা পাওয়া যায়, যেমন আপনার খাকি ক্যাম্বেল, তারপর জিন্ডিং, বেইজিং, জিন্ডিং এবং ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা পাওয়া যায়। তো আমরা সেই হাঁসের বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো এবং হাঁসের বাচ্চাগুলোর দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আপনারা কীভাবে এখান থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইজান, আপনি যদি শুরুতেই আপনার পরিচয়টা একটু আমার দর্শকদের জন্য দিতেন। আমার নাম মাওলানা আমিনুল ইসলাম। আমি ঢাকা উত্তরা এক মাদ্রাসায় সিনিয়র শিক্ষক হিসেবে আছি। আর আমার গ্রামের নাম হচ্ছে এই কুটুরিকোনা, আমার এই উপজেলা মদন, জেলা নেত্রকোনা। আচ্ছা, তো এই যে ঢাকায় আপনি শিক্ষকতা করেন, শিক্ষকতার পাশাপাশি আপনার এই গ্রামের বাড়িতে আপনি এখানে হাঁসের হ্যাচারিও পরিচালনা করতেছেন এবং এখানে বাচ্চা উৎপাদন করতেছেন, তো কীভাবে এটা পরিচালনা করতেছেন? আসলে ভাই, এটা সুন্দর কথা বলছেন। এটা আমি কীভাবে পরিচালনা করি, যদিও আমি ঢাকায় শিক্ষকতা করি। এটা মূলত হচ্ছে পরিচালনা করে আমার বাবা। আচ্ছা, বাবা আছে, আমার মা, আমার ভাই আছে, ওরা এটা পরিচালনা করে। আর আমি এই এটা সহকারী হিসেবে আছি আর কি, মানে এই দিক নির্দেশনা দিয়ে বিভিন্নভাবে এটা এভাবে আমি আছি। আচ্ছা, তো এটা কি মানে সম্ভব হয় যে ঢাকাতে শিক্ষকতা করে সেই ঢাকা থেকে নেত্রকোনা অনেক দূরের একটা বিষয়, সেখান থেকে কীভাবে মানে সময়টা দিচ্ছেন, দেওয়াটা কি সম্ভব হয়? যেমন ধরেন, হ্যাঁ সম্ভব হয়ে উঠে, যদি একটু কষ্ট হয় আমার জন্য। আচ্ছা আচ্ছা। যেমন ধরেন কোনো গ্রাহক এই যে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যখন কোনো গ্রাহক আমাকে করে নিতে চায়, যোগাযোগ করে, তাহলে আমার সাথে যোগাযোগ করে। আর যখন আমি কনফার্ম হই যে কোনো গ্রাহক আমার কাছ থেকে নিবে, তখন আমি আমার বাড়িতে কল দিয়ে যোগাযোগের মাধ্যমে ওনাদেরকে বলে যে এই বাচ্চাটা প্রয়োজন, বা ওই হাঁসের বাচ্চা প্রয়োজন, বা ওই ধরনের বাচ্চা প্রয়োজন, এটা রাখেন, বা এটা অমুক জায়গায় যাবে। তো আমরা বাড়িতে বলে দিই। তাহলে আপনাদের হাঁসের যে বাচ্চাগুলো উৎপাদন হয় সেগুলো মানে মূলত অনলাইনে বেচা কেনার যে বিষয়গুলো, এগুলো আপনি করছেন? হ্যাঁ, অনলাইনে যে মৌলিক বিষয়টা, অনলাইনে যে বেচা কেনার বিষয়টা, এগুলো আমি হ্যান্ডেল করি, এগুলো আমি পরিচালনা করি। আর এমনি এখানে বাচ্চা উৎপাদন করতেছে আপনার আব্বা? হ্যাঁ, আমার আব্বা আছে, আমার মা এবং আমার ছোট ভাই, ওরা আমরা নিজেরা এটা হ্যান্ডেল করি বা পরিচালনা করি। আচ্ছা, তো আপনাদের এই হ্যাচারির নাম কি ঢাক হাঁসের খামার? ঢাক হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। আচ্ছা, কতদিন ধরে আপনাদের এই হ্যাচারিটা? এটা মূলত হচ্ছে এই 1990 সাল থেকে। 1990? হ্যাঁ, এটা সূচনা করছে আমার বড় চাচা। আচ্ছা, ওনা বর্তমান জীবিত নেই, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। আর আমার চাচা এটা সূচনা করছেন 1990 সাল থেকে। এখন আমার বাবা, আর আমি সূচনা করছি প্রায় 2 থেকে 3 বছর হয়েছে। কারণ আমি বেশি দিন হয় নাই, কিন্তু এটার ব্যাপারে যত ধরনের জানার বিষয় আছে সবগুলো আমি জানি। কারণ আমার ছোট বয়স থেকে এগুলোর সাথে আমি দেখে আসতেছি, কীভাবে ফোটায়, কীভাবে উৎপাদন করে, কীভাবে কী করে, বাচ্চাটা কীভাবে রাখতে হয়, সবগুলো আমার জানা আছে। কিন্তু আমি নিজেকে জড়াই নাই, তখন আমি পড়াশোনা করছি। আর যখন আমি 2018 সালে মাস্টার্স কমপ্লিট করছি, মাস্টার্স কমপ্লিট হওয়ার 2018 সালের পর থেকে দেখা যায় আমার কোনো পড়াশোনা নেই। এরপর আমি নিজেকে পূর্ণাঙ্গভাবে জড়িয়ে নিয়েছি ব্যবসার সাথে। আচ্ছা, তো এই যে আপনি মানে ছোটবেলা থেকে দেখছেন, হ্যাঁ, তো এরপরে যখন আপনি এখানে হ্যাচারিটা করছেন, তখন কি আপনি কোনো প্রশিক্ষণ নিয়ে নিয়েছেন, নাকি এমনিতেই শুধু যে ছোটবেলা দেখছেন বা আপনার বাবা পারে সেখান থেকে আপনারা এটা কাজটা চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমার বাবা 1990 সাল থেকে করতেছে, প্রায় 30 বছর অভিজ্ঞতা। আচ্ছা, এটা থেকেও আমি শিখছি। এবং আমাদের এই জেলা পর্যায়ে পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে যে আমাদেরকে আমি ট্রেনিং নিয়েছি, এখানে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে সরকারিভাবে, এভাবে ট্রেনিং নিয়েছি। প্লাস আমার বাবার কাছ থেকে আমি শিখেছি, দুটোটা সমন্বয়। তো আপনারা কি পদ্ধতিতে এখানে মানে হ্যাচারিতে বাচ্চা উৎপাদন করেন? এখানে আমরা সাধারণ তোষ পদ্ধতিতে আমরা হারিকেনের মাধ্যমে এটা বাচ্চাটা উৎপাদন করে থাকি, ফুটিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, এই পদ্ধতিতে বাচ্চা উৎপাদন হতে সময় লাগে কতদিন? প্রায় 29 থেকে 30 দিনের প্রয়োজন হয়। 29 থেকে 30 দিনের মানে প্রয়োজন হয়। আপনাদের এই হ্যাচারিতে কি কি জাতের মানে বাচ্চা আপনারা উৎপাদন করতেছেন? আমরা বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি। তাদের মধ্যে হচ্ছে খাকি ক্যাম্বেল, জেন্ডিং, পরে হচ্ছে ব্ল্যাক হোল, বেজিং, এই সমস্ত বাচ্চাগুলো আমরা বাচ্চাগুলো আমরা উৎপাদন করে থাকি। আচ্ছা, প্রতি মাসে আপনাদের এই হ্যাচারিতে মানে কেমন বাচ্চা উৎপাদন হয়? প্রতি মাসে আমাদের হ্যাচারিতে
আমরা খুবই কম উৎপাদন করে থাকি, প্রায় 30-35 হাজার এরকম, মাসে 30-35 25,000 বাচ্চা উৎপাদন করি উৎপাদন মতো করি। আচ্ছা, এগুলো কি সবই অনলাইনে সেল হচ্ছে নাকি কি, মানে কিভাবে বাজারজাতকরণটা আপনারা করতেছেন কিভাবে? আমরা অনলাইন এবং আনঅনলাইন আমরা দুইভাবে বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা, এভাবে চলছে, বা বেশিরভাগ অনলাইনেও চলছে, ক্ষেত্র বিশেষ দেখা যায় সরাসরি আমাদের আশেপাশে এলাকা থেকে এসে নিতেছে এরকম। আচ্ছা, আরেকটা বিষয়, যে আপনারা 30-35 হাজার বাচ্চা উৎপাদন করেন প্রতি মাসে, তো এত ডিম আপনারা মানে সংগ্রহ করেন কোথায় থেকে, যেহেতু বাচ্চা উৎপাদন করেন, এগুলো কি আপনার নিজস্ব হাঁসের ডিম নাকি মানে কোনো খামারিদের কাছ থেকে আপনার সংগ্রহ করা হয়ে থাকে? আমরা প্রথমত আমাদের কাছ থেকে যে সমস্ত আমরা যে খামার কাছ থেকে আমরা ডিমগুলো আনি, এটা নির্দিষ্ট একটা খামার হতে হয়, বা নির্দিষ্ট করি আমরা যে অমুক খামার থেকে আমরা আনবো, কারণ এটা আমরা এই ডিম দিয়ে আমরা এই বিভিন্ন খাবারের জন্য আনি না, বা এটা আনি আমরা বাচ্চা উৎপাদনের জন্য। এই জন্য নির্দিষ্ট আমরা এই খামার আছে, বৈশিষ্ট্য আছে, বা কিন্তু শর্ত অনুরূপভাবে আমরা এই ডিমটা সংগ্রহ করি। যেমন খামারিদের কাছ থেকে আপনারা সংগ্রহ করেন, তাদেরকে এই শর্তগুলো মেনে তাদের হাঁস পালন করতে হয়, বা এই ম্যানেজমেন্ট বা মেনটেন করে এগুলো হাঁস পালন করতে হয়। তাদেরকে কি কি শর্তগুলো আপনারা দিয়ে থাকেন, যে বা এই শর্ত যদি মেনে আপনারা হাঁসগুলো পালন করেন তাহলে আপনাদের ডিমগুলো আমরা নিব? যেমন আমরা ডিমগুলো অনেক দূর থেকে আনি না, প্রায় আমাদের এলাকা থেকে বা আমাদের বাড়ি থেকে 7 কিলো 8 কিলো দূর থেকে আমরা ডিমটা সংগ্রহ করি। প্রচুর হাওড় এলাকা, প্রচুর হাওড় আছে, প্রচুর হাওড় পাস করা হয়। আর এই হাঁসগুলো কিন্তু আমাদের কাছ থেকে নেওয়া হয়। আচ্ছা, হাঁসের বাচ্চাগুলো কিন্তু আমাদের কাছ থেকে নেওয়া হয়। তখন তারা যখন বলে যে আমরা তাদেরকে বলে দিই আমাদেরকে ডিম দিতে পারবেন, যে হ্যাঁ, বলে যে আপনাদের কাছ থেকে বাচ্চা যেহেতু নিয়েছি, আপনাকে ডিম দিলে তো অসুবিধা নেই, আরো ভালো। হ্যাঁ, তখন বলি যে ভাই ডিম দিলে হবে না, আমাদের কিছু শর্ত রূপ আছে, এগুলো মেনটেন করে আপনাদেরকে কিন্তু হাঁস পালন করতে হবে। তো তারা বলে যে আমাদেরকে বলেন, আমরা তো এগুলো জানি না, এই ব্যাপারে আমরা অভিজ্ঞ না। তো আমরা বলে দিই, যেমন ধরেন হাঁসটা প্রথম নম্বর শর্ত হচ্ছে 100 হাঁসের সাথে 10টা হাঁসা থাকতে হবে ম্যাক্সিমাম, এবং হাঁসটাকে ভালোভাবে ভালো পানিতে রাখতে হবে, কোনো দূষণীয় পানিতে রাখা যাবে না। ভ্যাকসিন বা এই জাতীয় ওষুধগুলো তাকে সময় মতো দিতে হবে। এবং যে ডিমটা যখন হাঁসটা যখন ডিম পারবে যে ঘরের ভিতরে, হ্যাঁ, ওই ডিমটাকে ভালো শুকনো জায়গায় রাখতে হবে। মেঘ বৃষ্টি হলে ডিমটা ভিজতে দেওয়া হবে না, ভিজতে দেওয়া যাবে না। এই সমস্ত শর্তগুলো দিয়ে রাখি। আচ্ছা, সেইগুলো আপনারা সংগ্রহ করেন? এই সমস্ত ডিমগুলো আমরা সংগ্রহ করি। আচ্ছা, সেইগুলো সংগ্রহ করে আপনারা এখানে বাচ্চা উৎপাদন করি। আচ্ছা, তো চলেন আপনারা কিভাবে বাচ্চাগুলো উৎপাদন করেন সেই বিষয়টা আমরা একটু দেখি। হ্যাঁ, ইনশাআল্লাহ, আসেন। তো আমিনুল ভাই, আমরা তো এখানে অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি, এখানে কি কি জাতের বাচ্চা আছে? এখানে 5 মিশালি অর্থাৎ সব ধরনের বাচ্চা আছে রাখছি আমরা, যেমন বেজিং আছে, খাকি ক্যাম্বেল, জেন্ডিক এবং ব্ল্যাকফুল, এই সমস্ত বাচ্চাগুলো এখানে আছে। আচ্ছা আচ্ছা, তো এগুলো মানে কতদিন বয়স? এখানে 1 দিন বয়স। আজকে বাচ্চা এগুলো ফুটতেছে। এগুলো সব আজকে ফুটার বাচ্চা? হ্যাঁ, আজকে ফুটার বাচ্চা ফুটতেছে, সকাল থেকে ফুটতেছে। আজকে দেখা যায় ফুটে একদম হাঁটতেছে। হ্যাঁ, হাঁটতেছে। হ্যাঁ, এটা ফুটা পরে কত ঘন্টা আগে এই বাচ্চাগুলো মানে ফুটছে? এগুলা প্রায় 2 ঘন্টা আগে এগুলো বাচ্চাগুলো ফুটছে। 2 ঘন্টা আগে এগুলো ফুটছে? হ্যাঁ, ফুটছে। ঠিক আছে, তো চলেন আপনার প্রসেসটা দেখি আসলে কিভাবে যেখানে ফুটান। না জি, দেখেন। তো আমিনুল ভাই, আপনারা এই যে তুষ এবং হারিকেন পদ্ধতিতে যে বাচ্চা উৎপাদন করতেছেন, হ্যাঁ, জি, তো এটা কি পদ্ধতি, মানে কিভাবে করেন সেই বিষয়টা যদি একটু বিস্তারিত বলতেন। প্রথমত আমরা এই মৌলিক যে বিষয়গুলো এগুলো আমি আপনাকে বলে দেই, কারণ বিস্তারিত বলা তো সম্ভব নয়। তো মৌলিকভাবে হচ্ছে কি, আমরা প্রথম খামার থেকে ডিম সংগ্রহ করি, এরপরে এটাকে সেভলন বা বিভিন্ন পরিষ্কার জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে আমরা ধৌত করি, ডিমটাকে ধৌত করি। আনার পরেই ধৌত করার পরে এটাকে আমরা রোদ্রে দিই। আচ্ছা, রোদ্রে দেওয়ার পরে যে স্বাভাবিকভাবে ডিমটা যে ভিজার পরে ডিম যে শুকানোর জন্য আধা ঘন্টার মতো আমরা কি এখানে রোদ্রে রাখি। রোদ্রে রাখার পরে আমরা এই কাপড়ে যে টুবলা জায়গাটা বলি আমরা, কাপড়ের যে টুকরো দিয়ে আমরা 50 পিস করে ডিম একটা কাপড়ের টুকরোর মধ্যে থাকে। তারপরে আমরা কি এই কাপড়ে রাখি। এরপর আমরা এই চুঙ্গা নিয়ে আসি, এটাকে চুঙ্গা বা টুল বলা হয়। হ্যাঁ, এখানে নিয়ে আসি। আচ্ছা, এখানে আনার পরে একটাতে ডিম রাখি, একটা ডিম থাকে আপনার প্রায় 900 থেকে 1000। এইসব চুঙ্গায়? হ্যাঁ, এসব চুঙ্গায় 900 থেকে 1000 ডিম থাকে এক চুঙ্গায়, আর একটা অপর চুঙ্গায় আপনার হারকিন থাকে। আচ্ছা, তখন 2 ঘন্টা পর পর আমরা কি ট্রান্সফার করি, মানে এক চুঙ্গা থেকে আরেক চুঙ্গায় নেই। আচ্ছা, মানে একটা হারিকেন আপনারা এক চুঙ্গার ভিতরে রাখেন, সেটা যখন গরম হয়ে যায় 2 ঘন্টা রাখার পরে, তারপর ওইটা আবার আরেক চুঙ্গা নেন, আর সেই ডিমগুলো আবার ওই চুঙ্গা নিয়ে আসে। এভাবে প্রতি 2 ঘন্টা পর এগুলো করতে হয়। আচ্ছা, তো আপনার এখানে এরকম কয়টা চুঙ্গা আছে এটার ভিতরে? এখানে আছে এই প্রায় 22টা মতো আছে। 22টা। তার মানে এখানে আপনি 11000 ডিম উৎপাদন করতে পারেন? হ্যাঁ, 11000 ডিম আমরা একসাথে উৎপাদন করতে পারি এখানে। হ্যাঁ, একসাথে। আচ্ছা, তো এই যে চুঙ্গাটা বানাইছেন, হ্যাঁ, এটা কিভাবে বানাইছেন এই চুঙ্গাটা? এটা তো এখানে তুষ আছে,
তুষ। তুষ। আচ্ছা, এটা তো একদম মানে ইয়া বলে কি বলে চাটার মতো হ্যাঁ, নাকি? তার চারটা বাঁশের যে চাটা দিয়ে আমরা বাঁশের চুঙ্গা তৈরি চাটাই। করি, এরপরে তুষ চুঙ্গা তৈরি করছেন। আর এর ভিতরে কি সব তুষ? হ্যাঁ, সব তুষ থাকে এখানে। এগুলো সব তুষ? হ্যাঁ, সব তুষ। সাইড দিয়ে দিয়েছেন টিন, হ্যাঁ, আর সাইড এগুলো দিয়ে সব টিন। তুষ ভিতরে। হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে 22,000 হাঁসের জন্য একটা মানে আপনারা ইয়া করছেন, চুঙ্গা তৈরি করছেন, কেমন টাকা খরচ করছে আপনাদের? এখানে এটা তৈরি করতে প্রায় 40 থেকে 50,000 টাকা চলে গেছে। 40-50,000 টাকা আপনাদের এটা খরচ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আর এখানে হচ্ছে আপনাদের 11,000। মানে আপনাদের কি আরো এরকম মানে ইয়া আছে? হ্যাঁ, আমাদের আরো আছে। আরো আছে। না? এখানে ডিমটা প্রথমত এখানে 15 দিন থাকে। আচ্ছা। হ্যাঁ। তো আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানি, যে এই যে আঙ্কেল দেখতেছি এখানে কাজ করতেছে, ডিমগুলো চেঞ্জ করতেছে, তো এগুলো তো ডিম মানে শতকরা পার্সেন্টেজ কেমন, মানে উৎপাদন হয় কেমন, মানে ডিম মিসিং হয় কেমন? যেমন ধরেন আমরা এই 1000 ডিম এখানে বসাই এক একটা মেশিনে, তো দেখা যাচ্ছে 700 থেকে 800 টাকা 800 বাচ্চা উৎপাদন হয়। আচ্ছা, ডিম মানে 1000 দলে 200 মতো আপনাদের দেখা যায়, বা 300 মতো ডিম নষ্ট হয়ে যায়। যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এদিকে দেখতেছি খাটের উপর অনেক ডিম আপনারা ইয়ে করে রাখছেন, এগুলো কি, মানে এগুলো এখানে রাখার কারণ কি? এগুলা হচ্ছে এগুলা যে ওই বয়স হয়ে গেছে, তো বয়সের কারণে ভিতরে তো বাচ্চা সৃষ্টি হয়েছে, বাচ্চা থাকার কারণে এই ভিতরে তাপমাত্রা বেশি হয়ে গেছে। কারণ তাপমাত্রাটাকে দূর করার জন্য আমরা এখানে কমানোর জন্য এখানে রাখছি, যখন তাপটা নিয়ম মতন নিচে চলে আসবে। তাপমাত্রা বেশি হয়ে গেছে, এগুলো আপনারা বুঝেন কিভাবে যে তাপমাত্রা কম বা বেশি হয়, এগুলো কিভাবে? আমরা মিটার আছে, এবং আমরা হাতে ধরে, আমরা যেহেতু অনেক দিন ধরে এটা সাথে জড়িত, আমরা হাতে ধরলেই বুঝতে পারি এই জন্য এটা তাপ এত ডিগ্রি আছে বুঝতে পারি, বা মিটার আছে। তো আপনারা যে ডিমগুলো, হ্যাঁ, এই চুঙ্গার ভিতর কতদিন রাখেন আর বাইরে কতদিন রাখতে হয়? চুঙ্গার ভিতরে আমরা 14-15 দিন রাখি। এরপরে হ্যাঁ, আর পরে আমার এই যেখানে বাচ্চাটা ফুটে যে মেশিনে গিয়ে এটাকে আমরা বেড বলি, ও বেডে থাকে আবার এই বাকি দিনগুলো, বাকি মানে বাচ্চা ফুটে রাখা বাচ্চা পর্যন্ত থাকে এখানে। আচ্ছা, বেডে তো আপনারা এই যে তুষক দিয়ে ঢেকে রাখেন, তাই তো? হ্যাঁ, তুষক এখানে এগুলা আছে অন্য ঘরে। আচ্ছা, এখানে শুধু এক ধরনের মেশিন আছে, আর বেড আরেক ধরনের, বেডটা হচ্ছে আরেক জায়গায় অন্য ঘরে। ঠিক আছে। তো এই হচ্ছে আপনার বেড নাকি? হ্যাঁ, এটা আমার বেড। এখানে মানে সেখানে 14-15 দিনের পরে এই বেডে নিয়ে আসেন? হ্যাঁ, বেডে নিয়ে আসি। আচ্ছা, এই যে এখান থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে, এই যে বাচ্চা ফুটে বের হচ্ছে। এখানে ছিল এখানে প্রায় 5000। আচ্ছা আচ্ছা, এই যে দর্শক দেখেন একদম এই যে বাচ্চা ফুটে বের হচ্ছে, আসলে বাচ্চা ফুটে বের হচ্ছে, এই যে দেখেন কিভাবে বের হচ্ছে, এই যে এদিকে বের হচ্ছে, এই যে বাচ্চা ফুটে বের হচ্ছে, এই বাচ্চা মাত্র এগুলো বের হচ্ছে, তাই না? জি, এই মাত্র বের হচ্ছে, ফুটতেছে। আচ্ছা, এগুলো মানে কতক্ষণ পরে আপনারা এই বেড থেকে নিয়ে যাবেন? এগুলা প্রায় আরো 2 থেকে 2.5 ঘন্টা পরে সবগুলো উঠে যাবে। এই এখানে যা আছে সব সম্পূর্ণ উঠে যাবে। আচ্ছা আচ্ছা, একসাথে উঠে যাবে। ঠিক আছে। তো আমরা তো এখানে অসংখ্য ডিম দেখতে পাচ্ছি, এখানে কতগুলো ডিম আছে ভাই? এখানে প্রায় সব মিলে 10,000 ডিম আছে এখানে। এই শুধু এই পাশেই? এই পাশে দুপাশে মিলে, ওই উপর পাশে আছে, দুই পাশে মিলে 10,000 ডিম আছে। আচ্ছা, এগুলো এখন কতদিন হয়ে গেছে? এগুলো প্রায় 25 দিন মতো হয়ে গেছে। 25 দিন? আচ্ছা, তার মানে খুব রিসেন্টলি এগুলো বের হয়ে যাবে? হ্যাঁ, প্রায় 3-4 দিনের ভিতরে এগুলো ফুটে যাবে। আচ্ছা, তো এগুলো তো সব খোলা দেখতে পাচ্ছি, এগুলো কি ঢেকে রাখেন নাই? ঢেকে রাখি, আমরা ঢেকে রাখি। এখন কতদিন করে, মানে কতক্ষণ করে ঢেকে রাখতে হয়? এটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে। যেমন ধর এখন তাপ আছে, এখন আমার কোন ঢেকে দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, আর যখন দেখা যায় তাপমাত্রা কিছু কমে যায়, তখন আমরা খেতা বা বিভিন্ন কম্বল দিয়ে ঢেকে দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো। জি জি। তো আমিনুল ভাই, এখানে কি কি হাঁসের জাতের বাচ্চা আছে এবং এগুলো কেমন দামে বিক্রি করতেছেন সেই সম্পর্কে যদি একটু বলতেন। জি, এখানে আছে যেমন ধরেন এটা হচ্ছে বেজিং। এটা বেজিং? বেজিং বাচ্চা, অরিজিনাল বাচ্চা বেজিং। এটা তো আমরা নিজেরাই ফুটাই, এখানে কোনো এই 2 নম্বরই করার কোনো প্রশ্নই আসে না, যেহেতু আমরা নিজেরাই এটা উৎপাদন করি। এটা যে বেজিং বাচ্চা বলি আমরা। আর এটার প্রাইস হচ্ছে, মূল্য হচ্ছে 60 থেকে 65 টাকা পিস। বেজিংটা? হ্যাঁ, জিরো বাচ্চাটা একদিনে জিরো বাচ্চা। আচ্ছা, আর কি কি আছে? এটা হচ্ছে ব্ল্যাক হোল। হ্যাঁ, অনেকে থাইল্যান্ডের বাচ্চা বলে, ব্ল্যাক হোল বলে, আমরা বিভিন্ন ধরনের নাম ধরে এটাকে ডাকি আর কি। তো ব্ল্যাক হোল বাচ্চা এটা আমরা আবার এই প্রতি পিস 60-65 টাকা করে আমরা বিক্রি করি। হ্যাঁ, এটা বিক্রি করি। এই যে। তো এরপর আর কি আছে আপনার এখানে? এরপর আছে আপনার খাকি ক্যাম্বেল আছে। এটা হচ্ছে খাকি ক্যাম্বেল। কত করে বিক্রি করতেছেন? এটা আমরা এই শুধু হাঁসটা 25 টাকা পিস, এবং যদি কেউ এভারেজ নেয় তাহলে 30 টাকা, এবং শুধু হাঁসিটা যদি নেয় তাহলে 35 টাকা পিস বিক্রি করে থাকি। আর কি হাঁসের বাচ্চা আছে এখানে? জিন্ডিং বাচ্চা। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে জিন্ডিং?
আচ্ছা, জিনিং আর খাকি ক্যামেল তো দেখতে প্রায় সেম কালারই চলে আসে দাদা। হ্যাঁ, প্রায় সেম সেম কালার আছে, তবে কিছুটা ভিন্ন থাকে। আচ্ছা, কেমন? যেমন পায়ের মধ্যে পায়ের গোছাগুলোর মধ্যে একটু একটু মোটা থাকে। আচ্ছা আচ্ছা, পায়ের গোছাগুলো একটু মোটা থাকে, জেন্ডিং। বর্তমানে আমার জিনিংগুলোর বাচ্চা কেমন প্রাইস? এটা এই খাকি ক্যাম্বেলের মতোই, একই প্রাইস। একই প্রাইস। আচ্ছা আচ্ছা, আর এগুলো কি আঙ্কেল হাতে এগুলো? হ্যাঁ, এটা খাকি খাকি ক্যাম্বেল বেজিং। আচ্ছা, এগুলো আমরা দেখছি। নতুন আর কোন আছে এখানে নাকি? না, আপাতত এইগুলা এই কোয়ালিটিগুলো বা এই বাচ্চাগুলো আমার এখানে বর্তমানে আছে। ঠিক আছে। তো আমিনুল ভাই, আপনারা যেহেতু এই লাইনের সাথে দীর্ঘদিন যাবত জড়িত, আপনাদের বেশ অভিজ্ঞতা, তো সেই অভিজ্ঞতার আলোকে যদি একটু পরামর্শ দিতেন নতুনদের জন্য, যে তারা এগুলো আপনাদের কাছ থেকে সংগ্রহ করার পরে কিভাবে এই বাচ্চাগুলো পরিচর্যা করবে। হ্যাঁ, সুন্দর একটি কথা বলছেন। যে কোনো কাজ করতে হলে এই কাজটা কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে পরিচালনা করবে, এটা এই ম্যানেজমেন্টটা আসলে আগে জানা প্রয়োজন। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে বা এই এই মাধ্যমে যে কেউ আমরা পরামর্শ দিব সে সম্পূর্ণ পূর্ণাঙ্গভাবে শিখে ফেলবে বা বুঝে ফেলবে এরকম কিছু না। তবে মৌলিকভাবে বলে দিতেছি, কেউ যদি আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা নেয় তাহলে আমাদের দিক নির্দেশনা এবং আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে সেগুলো লালন পালন করতে হবে। এবং সরকারি যে এই সুযোগ সুবিধা দিতেছে, যেরকম প্রাণী সম্পদ, প্রত্যেক উপজেলার প্রাণী সম্পদ অফিস আছে, ওই প্রাণী সম্পদের অফিসারদের ওনাদের কাছ থেকে পরামর্শ নিতে পারে। এভাবে সে কি হাঁস লালন পালন করতে হবে। তাছাড়া সে যদি লালন পালন করে আমাদের পরামর্শ এবং সরকারি গভর্নমেন্ট অথবা প্রাণী সম্পদের স্যারেদের এই পরামর্শ অনুযায়ী ছাড়া যদি সে নিজস্ব টেকনোলজি দ্বারা সে লালন পালন করে তাহলে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে সে। আচ্ছা, তার মানে হচ্ছে খামার শুরু করতে হলে তাকে আগে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ নিতে হবে এবং আমাদের কাছ থেকে সবসময় আমাদের কাছ থেকে বাচ্চারা নেওয়ার পর থেকে সে আমাদের কাছ থেকে সবসময় এই অলওয়েজ টাইম যোগাযোগ রাখতে হবে। আচ্ছা, তো এই যোগাযোগের মানে যে বিষয়টা কি, আমরা তো যতটুকু জানি যে অনেকে আমাদের কাছে অভিযোগ করে যে আসলে যারা বিক্রি করে তারা বিক্রি করে দেওয়ার পরে তাদের দায়িত্বটা আসলে শেষ হয়ে যায়, পরে আর তারা ফোন টোনও রিসিভ করে না বা ওইরকম তারা সেবাও দিয়ে থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা যে বলতেছেন যে আপনাদের সাথে যোগাযোগ করবে, পরে আপনারা কি আসলে ফোন টোন ধরবেন? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং দর্শক যে আপনার কাছে যে প্রশ্নটা রাখছে অসাধারণ একটা প্রশ্ন। এটা আসলেও কিন্তু বাস্তবিক, অবাস্তব বলতে কিছু না, এটা বাস্তবিক কথা। বিরক্ত হয় যে আমি বিক্রি করে ফেলছি, এখন ও যেটা মনে হচ্ছে সেটা। তাহলে এখন কথা হচ্ছে যে দর্শক আপনাকে প্রশ্ন করছে তাদেরও কিছু ভুল বা রং কিছু কাজ আছে। আচ্ছা, যার কারণে এই ওই এই জিনিসটা ভোগান্তি করতে হয়। আচ্ছা, দর্শকদের কি রকম ভুলটা একটু সেই জিনিসটা যেমন দর্শকদের ধরে দিতে যাচ্ছি। দর্শকদের আমি বলতে চাই, আপনারা যারা হাঁসের খামার করবেন আর যাদের কাছ থেকে হাঁসের বাচ্চারা সংগ্রহ করবেন, আগে ওনাদের পরিচয়টা আগে নেন। হাঁসের বাচ্চা নেওয়ার আগে সর্বপ্রথম হাঁসের যে হ্যাচারির মালিক ওনার পরিচয়টা আগে নেন। ওনার কী করে, ওনার পরিচয় কি, ওনার ঠিকানা কি, এবং সত্যিকার পক্ষে ওনার নিজস্ব হ্যাচারি আছে কিনা, ওনার সত্যিকার পক্ষে নিজেই এই বাচ্চাগুলা নিজেই উৎপাদন করে কিনা, না ওনার কোনো দালাল, না ওনার কোনো ডিলার যে হ্যাচারির কাছ থেকে এনে বিক্রি করে, এইটা আগে পরিচয় নেন। যেমন ধরেন আমাদের কাছ থেকে অনেক আছে 10,000 12,000 বাচ্চা নেওয়ার সে নিজে কি মালিক হয়ে যায়, যে আমাদের কাছ থেকে সবাই বাচ্চা নেন, আমার কাছে বিভিন্ন ধরনের বাচ্চা পাওয়া যায়, অথচ সে আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে বিক্রি করতেছে। মূলত পক্ষে সে মালিক না, হ্যাচারি মালিক না, কিন্তু আমরা হচ্ছে মূল মালিক। আপনি একটু ইতিপূর্বে দেখছেন আমরা নিজস্ব হ্যাচারি আছে, আমরা নিজেরা মেশিন দিয়ে বাচ্চা ফুটাই। তো আমাদের পক্ষ থেকে এরকম হয় না। আচ্ছা, তার মানে যারা আপনাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে বিভিন্ন জেলাতে নিয়ে তারা আসলে মূলত বিক্রি করতেছে যে তাদের হ্যাচারি আছে বলে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোনো হ্যাচারি নাই, তারা এই কাজগুলো বেশি করে। কারণ বাচ্চা বিক্রি করার পরে কাস্টমারদের কোনো প্রয়োজন নাই, বিক্রি করে ফেলছে, তার টাকা পেয়ে গেছে, লাভ্যাংশ পেয়ে গেছে, প্রয়োজন নাই আর, শেষ। কিন্তু আমাদের কথা হচ্ছে কি, আমরা 1990 সাল থেকে এটার সাথে জড়িত, প্রায় দেখেন এখানে প্রায় 30 বছর। যদি আমাদের যে ঐতিহ্য এটা কিন্তু আমরা ধরে রাখার কারণে কিন্তু আমরা এই পর্যন্ত আমরা আসতে পারছি। আচ্ছা আচ্ছা, এটা ধরে রাখার কারণে কিন্তু আমরা আসতে পারছি, বা সরকার ডিপার্টমেন্টও আমাদেরকে বিভিন্ন সহযোগিতা করে। ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, আমি আসলে এখানে আপনাদেরকে একটু কথা বলতে চাচ্ছি আপনাদের যে বিষয়টা, যে আসলে ভাই যেটা বললো যে আসলে যারা আসলে দর্শক বা যারা আসলে ক্রেতা তাদেরও আসলে কিছু ভুল ত্রুটি থাকে। তো এইখানে যে বিষয়টা আমি বলবো, যে ভাই যে বিষয়টা বলছে যে যাদের আসলে হ্যাচারি নেই, বর্তমানে বাংলাদেশে অনেকেরই আসলে নিজস্ব কোনো হ্যাচারি নেই, তারা বিভিন্ন হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করে তারা সেগুলো বিক্রি করে ইউটিউবে বা ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে যে তারা আসলে হ্যাচারির মালিক। তো আমরা কিন্তু বরাবরই বলে থাকি যে আপনারা দর্শক যেখান থেকেই আপনারা বাচ্চা সংগ্রহ করবেন, আপনারা কষ্ট করে সরাসরি সেই খামারে যাবেন, গিয়ে দেখবেন যে ওনার নিজস্ব হ্যাচারি আছে কিনা, বা থাকলে উনি কীভাবে সেখানে বাচ্চাটা উৎপাদন করতেছে,
সেগুলো নিজের চোখে দেখে যাচাই বাছাই করে ওনার কাছ থেকে সংগ্রহ করবেন। আর যখন আপনি নিজে একদম গিয়ে দেখে যাচাই বাছাই করে করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো এ গ্রেডের বাচ্চা আপনি পাবেন। আর আপনারা মূলত যারা এই যে অনলাইনে আপনারা মূলত দেখেই আপনারা অনলাইনে টাকা পয়সা লেনদেন করে আসলে ক্রয় করেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা আসলে যে বাচ্চাটা পাঠিয়ে দেয় আপনাদেরকে, সে বাচ্চা কিন্তু এ গ্রেডের হতে পারে, বি গ্রেডের হতে পারে, সি গ্রেডও হতে পারে। তা আপনি যখন তাকে সম্পূর্ণ টাকা দিয়ে দিবেন, তখন সে যদি বাচ্চা পাঠিয়ে দেয়, তখন কিন্তু আপনাকে সেটা মেনে নিতে হয়। এবং এই ক্ষেত্রে কিন্তু অনেকেই আসলে প্রতারণার শিকার হন, এবং প্রতারণার শিকার হয়ে তখন আসলে আমাদেরকে আপনারা ফোন করে জানান, কিন্তু আসলে সেই ক্ষেত্রে তখন কিন্তু আর দর্শক কিছু করার থাকে না। তো আমি আবার আপনাদেরকে অনুরোধ করে বলবো যে দর্শক, আপনারা আমাদের ইউটিউবে ভিডিও দেখে কখনোই আপনারা অনলাইনে লেনদেন করবেন না। আপনারা সরাসরি খামারে গিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন। আর অবশ্যই খামার করার আগে আপনারা জেনে বুঝে এই খামার করবেন এবং প্রশিক্ষণ নিয়ে খামার করবেন, তাহলে আপনারা খামার করে সফল হবেন। তো আমিনুল ভাই, আপনার কাছ থেকে যদি আমার দর্শকরা বাচ্চা নিতে চায়, তারা কিভাবে নিবে সেই সম্পর্কে যদি একটু বলতেন। আমার কাছ থেকে যদি হাঁসের বাচ্চা কেউ নিতে চায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, প্রথমত আমার সাথে যোগাযোগ করতে হবে মোবাইলের মাধ্যমে। তো সে কতগুলো নিবে, কোন ধরনের বাচ্চা নিবে এগুলো আমাকে আগে বলতে হবে, তাহলে আমরা বাচ্চাটা দিই। আর আমরা বাচ্চা দেওয়ার পদ্ধতি দুই রকম। আচ্ছা। একটা হচ্ছে মানুষ তো বিভিন্ন কর্মে মানে লিপ্ত, মানুষ বিজি, অনেক ব্যস্ততার কারণে অনেকে দেখা যাচ্ছে বিশ্বাসের উপরে বলে যে ভাই বাচ্চাগুলো পাঠিয়ে দেন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। বিশ্বাসের উপরে আমাদেরকে বলে, আমরা পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর আরেকটা পদ্ধতি হচ্ছে যারা বাচ্চা নেয় ক্রেতা, ওরা নিজেরা চলে আসে আমাদের খামার দেখে, আমাদের হ্যাচারি দেখে আর বাস্তবে দেখে বাচ্চা নেয় আর কি, এরকমভাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন, যাতে তারা আসলে যোগাযোগ করতে পারে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01700851824। আচ্ছা। আমি আবারও বলছি, আমার মোবাইল নাম্বার 01700851824। আর আমার ইমো নাম্বার 01795635261। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমিনুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনাকে অসংখ্য মোবারকবাদ আমাদের হ্যাচারিটা মানুষের কাছে তুলে ধরার জন্য।